আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুবই স্পেশাল টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা এখন খুবই ভাইরাল এবং সবার নিউজ ফিডে আসতেছে। অ্যান্ড সেটা হচ্ছে দুইজন ফেমাস ইউটিউবার খুব দামি দামি গাড়ি কিনেছে তাদের ওয়াইফ এবং আম্মুর জন্য। তো নিউজটা যখন ফার্স্ট টাইম আমি দেখি, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, বিকজ আমি সবসময় এমন একজন পার্সন যে অন্য কারো সাফল্যে আমার খুব ভালো লাগে। কিন্তু ইদানিং ব্যাপারটা আমাকে খুবই বদার করছে এই জন্য, কারণ একটা কথা খুবই উঠে আসতেছে যে অনেকে মনে করতেছে পড়াশোনা ওভার রেটেড, পড়াশোনা করে কি হবে, এরকম টিকটকে নাচ গান করলেই তো হয়, ইউটিউবার হলেই তো হয়। এবং এই ব্যাপারটা আসলে খুবই হতাশাজনক। পড়াশোনার সাথে আসলে টাকার সম্পর্কটা কি আমাকে বলবেন একটু? পড়াশোনা করলে কি টাকা ইনকাম করা যাবে? কত ভালো ভালো স্টুডেন্ট আছে না, যারা ভালো স্কুল কলেজ ভার্সিটি থেকে অনেক ভালো রেজাল্ট করে বের হয়েছে কিন্তু বেকার ঘুরছে। শুধু আমাদের দেশে না, বাইরের কান্ট্রিতেও কিন্তু আছে। আবার এমন অনেক মানুষ আছে যাদের পড়াশোনা হয়তো ভালো না, কিন্তু তাদের কারিগরি বিদ্যা আছে কিছু, এবং কোনো কিছুতে তারা খুব এক্সপার্ট, এবং সেটা দিয়ে কিন্তু তারা টাকা ইনকাম করছে। সো আমার কাছে মনে হয় না, এবং অ্যাকচুয়ালি এটা না, পড়াশোনা কিন্তু কখনোই টাকা কামানোর মেশিন না। পড়াশোনা হতে হবে জ্ঞান অর্জনের জন্য, এবং ওই জ্ঞান দিয়ে আপনাকে কিছু করতে হবে যেটাতে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমরা মনে করি যে পড়াশোনা করলাম, একটা ভালো চাকরি পেলাম, আমি সাকসেসফুল। বাট আমার কাছে এটা মনে হয় পড়াশোনা করলে যে ভালো চাকরি পাওয়া যাবে এবং এটাই আমাদের সফলতা, এই ধারণাটা ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়েছে। ব্রিটিশরা চেয়েছে আমরা যাতে বড় কিছু না করতে পারি, আমরা যাতে গোলাম হয়ে থাকি, কারো চাকরি করি, চাকর হয়ে থাকি। এবং আমাদের মাথায় ওই ধারণাটাই রয়ে গেছে, একটা যে বীজ বপন করে গেছে ওইটাই রয়ে গেছে। আমি আল্লাহ পাক দিলে খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা দেশ ঘুরেছি, অনেক বেশি দেশ ঘুরি নাই, হয়তো 4-5টা দেশ ঘুরেছি। কিন্তু প্রতিটা দেশেই আমি গিয়ে যেটা ফিল করেছি যে ওইখানে 18 বছরের উপরে কেউ তেমন বেকার নেই, এবং এই জন্যই কিন্তু দেশগুলো উন্নত। কিন্তু তারা কি করছে? কেউ দেখা যাচ্ছে কোনো হোটেলের রিসিপশনিস্ট, অথবা কেউ কোনো ওয়েটারের কাজ করছে, অথবা যে কোনো কিছু করছে, ছোটখাটো বিজনেস করছে, বাট কেউ ঘরে বসে নেই। আপনি শুধু একটা কথা ভাবেন যে আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়া ছেলেরা যারা মনে করে যে এই যে আমি যেমন ব্লগ বানাই ডাক্তার হয়েও, এটাকে অনেকে খারাপ চোখে দেখবে যে ছি ছি ছি, ডাক্তার হয়ে ব্লগ বানাচ্ছে, মানে খুবই নিচু কাজ। অনেকে কিন্তু এরকম মেন্টালিটির আছে। কিন্তু সেই একই মানুষ ডাক্তার হয়ে বিদেশে গিয়ে কিন্তু ঠিকই একটা রেস্টুরেন্টে ঘর মোছার কাজ করবে, ওয়েটারের কাজ করবে, এটা তাদের কাছে খারাপ মনে হবে না। এরকম কিন্তু অনেক 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 মানুষ আছে। তো আমি বলবো যে কেন এই ডাবল স্ট্যান্ডার্ড? যে জিনিসটা আমরা বাইরের দেশে খুব নর্মাল মনে করতেছি, তার চেয়ে অনেক ভালো কোয়ালিটির কাজ, সব কাজই ভালো, বাট চিন্তা করলে দেখা যায় যে তার চেয়ে যেগুলো একটু ভালো কোয়ালিটির কাজ আমরা আমাদের দেশে বসে সেটাকে অনেক খারাপ ভাবতেছি। তো ঘরে ঘরে ব্লগার, ইউটিউবার, টিকটকার, আমি নিজেও ব্লগ করি। আমি কি আমার ব্লগের টাকা দিয়ে বাড়ি গাড়ি করতে পারতেছি? আমার ব্লগের টাকা দিয়ে তো আমি যে হসপিটালে যাতায়াত করি আমার গাড়ির খরচও উঠে না। সো ব্লগ করব নাকি আমি ইউটিউবার হব, নাকি আমি ডাক্তার হব, নাকি আমি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি বিজনেস করবো, আমি কি করব সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি যেইটাই করব সেটাতে আমি যাতে নাম্বার 1 হতে পারি। আমি বলতে চাচ্ছি ওইটাতে যাতে আমি এক্সপার্ট হতে পারি। সো আমি যদি যে বিষয়ে আগাতে চাই, সেটা পড়াশোনা দিয়ে হোক, পড়াশোনা না দিয়ে হোক, সেটার মধ্যে যদি আমি এক্সপার্ট হতে পারি তাহলে আমার সফলতা আসবেই। সো যারা মার্সিডিস কিনেছে, অডি কিনেছে, তারা কিন্তু যে কাজটা দ্বারা ইনকাম করে কিনেছে সেই কাজটাতে তারা এক্সপার্ট। টপ 10 বলবো না, টপ 5 এর মধ্যে আছে। সো ওই বিষয়ে যেহেতু তারা এত এক্সপার্ট, তারা ওই টাকা দিয়ে এত কিছু করতেই পারে। কিভাবে যে পোস্টটা করেছে, বা যারা এটা ভাবছে যে পড়াশোনা ওভার রেটেড, কারো তুলনা দিচ্ছে যে বিসিএস ক্যাডার হয়েও বাসায় এত ইনকাম নাই, বা পিজিতে আছে, ট্রেনিংয়ে আছে, তারপরেও তাকে বাসায় যাতায়াত করতে হচ্ছে, আর এদিকে ইউটিউবার হয়ে গাড়ি দিয়ে ঘুরতেছে, এত কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘুরতেছে। সো দুইটার সাথে দুইটা মিলানলে হবে না, কারণ আপনি কার সাথে কাকে মিলাচ্ছেন? আপনি একটা বিষয়ে নাম্বার 1-2 এর সাথে আরেকজনকে মিলাচ্ছেন যে ওই পেশাতে নর্মাল একজন পার্সন। আপনি ঠিক ডাক্তারি পেশার মধ্যে দেখেন, ডাক্তারি পেশাতে যারা 1-2 নাম্বার বাদ দেন, আপনি ডাক্তারি পেশার মধ্যে টপ 100 যারা আছেন তাদেরকেই দেখেন আমাদের দেশে, তাদের তো মানে কত টাকা, এটা কল্পনার বাইরে। তাহলে ডাক্তার হয়ে তো মানুষ হাজার হাজার কোটি টাকাও ইনকাম করতেছে। আবার ডাক্তার হয়ে এমন মানুষও আছে যারা
নিজেদের বাসার বাজার খরচ চালাতে পারতেছে না, ঠিক একই ব্লগার ইউটিউবার মধ্যে সেম, ইভেন প্রত্যেকটা পেশাই সেম। সো এইটা নিয়ে তো এত জেলাস হওয়ার কিছু না। তাই আমি বলবো ভাই, যে দুজনের তুলনা দিছেন তাদের কথা বললেন না, কারণ অনেক কষ্ট। আপনি যে কাজে একটু সফলতা অর্জন করতে চাবেন সে কাজে প্রচুর কষ্ট হয়, সেটা টিকটক হোক, সেটা ব্লগ হোক, সেটা যাই হোক। আর যাদের কথা বলতেছেন তাদের নিজেদের বিজনেসও আছে, তাদের ব্লগ তো দেখতেই পারেন যে কত সুন্দর হয়, কত ভিউজ হয়। সো এটা রিলেটেড অনেক কাহিনী থাকে, এডিটিং টেডিটিং। আমি যে ছোটখাটো ব্লগ করি তাতেই কত কষ্ট হয়, আর সেগুলো তো আসলে অনেক কষ্ট, পুরো একটা টিম ওয়ার্ক তাদের। সো তাদের ব্যাপারে কোনো কমেন্ট না করে আপনি চিন্তা করেন যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চান, এবং যে বিষয়ে পড়াশোনা করবেন ট্রাই করবেন ওই বিষয়ে ক্যারিয়ার গড়ে ওই বিষয়ে এক্সপার্ট হতে। এবং মানুষের পিছনে ঘুরে কোনো লাভ নাই, মানুষের বদনাম করে কোনো লাভ নাই, এতে শুধু আপনার গুণাই হবে। সো ট্রাই করে যে নিজে কীভাবে সাকসেসফুল হবে সেটা ট্রাই করতে। মানুষের সফলতা দেখে জেলাস ফিল করলে নিজেরই ক্ষতি।